গ্যারান্টি কবুল হয়। এই প্রমাণটা আমার কাছে হলো, যেই দিন বয়সটি আমার 19 বছর ছিল, সেই দিনে রাত্রি 2টোর সময় প্রয়োজন পড়েছে, পেশাবের জন্য বেরিয়েছি। পেশাব করে রুমে যাই, যেন মায়ের গুনগুন 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 শব্দ পাই। মনে মনে হায়, আর মা কি খুব পাপি নাকি? রোজ রাত 2টার সময় উঠে হাত তুলে খালি ক ক ক ক করে চাহে কি? হ্যাঁ, এই জান্নাত চাহে না জাহান্নাম থেকে বাঁচতে চাই? কি চাই না, ধন দৌলত চাই। দেখছি তো বাপের টাকা পয়সা তো তেমন নাই, জমি জায়গা নাই, চাইছে কি রোজ রোজ? আর এত রাইতে চাইছে। আমি কপাটের আড়ালে দাঁড়িয়ে গেলাম। মা বলে, আল্লাহ, আমার মনিরের হাত 2টো নাই, আমার মনিরের পা 2টি নাই। আমি মনিরের মা বেঁচে আছি, আমার মনিরের বাবা বেঁচে আছে। হঠাৎ কখন চলে যাব রে? আমি মনিরের মা, মনিরের বাবা মরে যাওয়ার পরে আমার মনির কার দরওয়াজায় দাঁড়াবে? আল্লাহ, আমি মনিরের মা, মনিরের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আমার মনিরের নিরাপত্তা করিও। সুবহানাল্লাহ বলে। এই কথাটা বলি তো বলে যে ও কি জানবে, ও খালি নিজেরই কথা কহে। আগে আমি হাদিসটা বললাম, তারপরে প্রমাণটা দিলাম, যেটাকে বলে আইডেন্টি, দলিল যাকে বলে। ভাইজান, বন্ধুরা আমার, যেই লোকটিকে রাস্তায় বসে ভিক্ষা করে খাওয়া ছাড়া অন্য কোনো অপোজিট রাস্তা ছিল না, কিন্তু বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম। 3টি জিনিস আমার আল্লাহর বড় নিয়ামত। ওই নিয়ামত 3টি আমার আল্লাহ আমারে বঞ্চিত করেন নাই। একটি হলো কোরআন, একটা হলো বায়ান, আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। আর একটা হলো ইলমে কালিলা। তবে বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে ইলম। এই 3টি মহামূল্যবান নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিয়েছে, অন্য কোনো চতুষ্পদ জন্তুরে দেয় নাই। মুসলমান, একটু লক্ষ্য করো। তবে আমি মনির উদ্দিন আপনাদের বলার উদ্দেশ্যটা হলো, বুখারীর হাদিস, রাসূল বলেছেন মায়ের দোয়া কবুল হয়। দেখেন, পর্দার আড়ালে একটু আগে আমাদের মায়ের উপরে একটু মন খারাপ করে 2টো কথা বলেছি, তারা হয়তো দুঃখ পেয়েছে। কিন্তু ভাইজান, স্টার্টিং কথার সময় যদি কেউ ডিস্টার্ব দিয়ে দেয়, যদিও কিছু না জানি তবুও মেজাজ খারাপ হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী আব্বা জানেরা, তবে মা পর্দার আড়ালে বসে আছে আমার মা। আমি একজন মুসাফির, কলকাতার মাটি থেকে আপনাদের এখানে এসেছি, এখান থেকে আবার চলে যাব বিহারের মাটি। আর একটা দিন ঘুমাবের মতো সময় আমার আল্লাহ 5.5 মাসের মতো নিয়েছে। একটা রাত্রি আর সিস্টেম বাকি নাই। আমি মুসাফির, আমি বড় অসহায় মাজলুম। পর্দার আড়ালে আছে মা, হাত 2টি উঁচু করে মাবুদের দরবারে দোয়া করব। রাসূল বলেছেন, সহিহ আল বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জমি, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। তবে ওটাও বুখারীর হাদিস, এটাও বুখারীর হাদিস। তবে ভাইজান, আমার কাগজের মধ্যে কাগজটা পড়ার আগে আর একটা কথা বলি। আছেন কোনো আল্লাহর বান্দা, আপনারাকে একটা কারণ শোনাতে চেয়েছি, তাই না? ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেলো, এটা প্রমাণ করতে চেয়েছি না? তো আমি প্রমাণটা পরে করব।
আমি বক্তব্যটাকে এখানে রেখে দিয়েছি, এটা ভালো করে খেয়াল করে রাখবেন। আমি কাগজটা পড়ার পরে আবার বক্তব্যটা এখান থেকে নিয়ে চালু করব। ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, আপনারা স্টপিসটা মনে রাখুন। তারপরে আমি কাগজটা আপনাদের শুনিয়ে দিয়ে, তবে কাগজটা শোনার আগে আমি মনিরুদ্দিন আপনাদের বলি, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আল্লাহর বান্দি, আছেন কোন আমার আব্বা জান, আছেন কোন আমার আম্মা জান, শেষের বেলায় শেষ রাত্রে যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। কেউ যদি এমএলএ হতে পায়, সে কি এমএলএর চামচা হতে চায়? চাই জি। আরে ভাই, কথা যদি বলতে না পারেন, যদি হিরোইন করতে পারেন না জি। কেউ যদি এমএলএ হতে পায়, ও কি এমএলএর চামচা হতে চায়? হ্যাঁ। তবে আমার নবীর পূর্বে একজন নবী ছিলেন, নবীটির নাম হলো হযরতে ঈসা আলাইহি সালাতু সালাম। সেই হযরতে ঈসা যিনি নবুয়ত প্রাপ্ত একজন নবী, মাবুদের দরবারে বলে, আল্লাহ তুমি আমাকে নবী না বানাইয়া যদি শেষ নবী মুহাম্মাদের উম্মত বানাতে, আমি হযরতে কি ঈসা না জানি কতই খুশি হইতাম। তবে ভাইজান, আমরা অনেকেই বলি যারা শেষ ভালো তার সব ভালো। তবে আমি মনিরুদ্দিন শেষের বেলায় আপনাদের জন্য একটু দোয়া করব। আমি মুসাফির, অসহায়, আমার মায়েদের নিয়ে দোয়া করব। আসেন কোনো আল্লাহর বান্দা, আসেন কোনো আল্লাহর বান্দি, আসেন কোনো আমার আব্বা জান, আছেন কোনো আমার আম্মা জান, এই আল্লাহর ঘর মসজিদের জন্য 500টি করে টাকা 10 জন দেবে। একটা করে 1000 টাকা 10 জন ব্যক্তি, মাত্র এই 20 জন ব্যক্তি। আমি মুসাফির, অসহায়, আল্লাহর দরবারে হাত দুটো উঁচু করে প্রতিদিন রাত্রে সফরের হালাতে মুসাফির অবস্থায় আপনার জন্য দোয়া করব। মা, আসেন কোনো আমার আম্মা জান, আসেন কোনো আমার আব্বা জান, আসেন কোনো আমার ভাই জান, আসেন কোনো আমার ভাবি জান। আর যদি আপনাদের 500 এবং 1000টি করে টাকা দিতে বড় কষ্ট বেদনা হয়, তবে আপনারা 2টা মিনিট বসে যাওয়ার একটু সময় দেন আল্লাহর ঘরের জন্য। মাত্র 2 মিনিট শুধু বসে যান। এই চাচা, এই চাচা, চাচা কেন উঠে খাড়া হয়েছে? মধ্যে মধ্যে বাটিয়া ভাষা না ঠেললে মজা লাগে না, বুঝতে পারলেন? মধ্যে মধ্যে বাদিয়া ভাষা না ঠেললে মজা লাগে না। হ্যাঁ, আজিজুর রহমান 1000 টাকা। তো ভাই, আপনারা যদি 500-1000 টাকা করে দিতে না পারেন, অন্তত 2 মিনিট বসে দেখান আল্লাহর ঘরের মসজিদের লেগে। আর আপনারা আমার ডান দিক থেকে নিয়ে আমার বাম দিক পর্যন্ত, আমার সামন থেকে নিয়ে আমার পিছন পর্যন্ত মাত্র 20টা করে টাকা আপনার কাছে নিব। খালি হাত কেউ করবেন না, বঞ্চিত কেউ হবেন না। যার শেষ ভালো তার সব ভালো, এই মতো আঙ্গুল গালা দিয়ে হাত দিয়ে দোয়া করব। সোনা, এই 4-5টা গামছা তাড়াতাড়ি পাঠান, কেউ বাদ থাকবেন না। মাত্র 20টা করে টাকা ওয়ানলি পাঠান, পাঠান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কমিটি ভলেন্টিয়ার আর কই হে, জুট ছেড়ে দিয়ে কাগজ খান পড়লি কিন্তু পোয়াল পাতান ছাড়া আর কিছু থাকবে না। কাগজ খান আমি পড়ি না, খালি চালাকি করে। বুঝে নিয়েছে? কাগজ কাগজ পড়াইনি জালসা খালি হয়ে যাবে, আমি জানি। কিন্তু এইগুলা কাজ রোজই করছি তো, বুঝতে পারলেন? আর 2008 সাল থেকে 2022 শেষ হতে গেছে। জোরে বলেন নারায়ে তাকবীর। এ দেখো গো দেখো, আল্লাহ বান্দা তোমারও ছিল এমন লোকের কথা বুঝিতে পারিল। এ তোমারও বান্দারা ফেরে এখানে আসিয়া
500 করে দান দিল মসজিদের লাগিয়া। হাই আল্লাহ তোমারই ঘর বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা। হাজি সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর। হাজি সাহেবের ছেলে এটা? জি না, কোথায় আছে হাজি সাহেবের ছেলে? কোনটা গো? আব্দুল। এ আরে হাসছে কেন? হে দিগার লোক হে, আমি আর কে দিকে আরো ওয়াজ করতে আসবো না। হ্যাঁ আচ্ছা, সুকুদ্দি হাজি সাহেবের ছেলে 5 বস্তা। আর এই হাজি সাহেবের ছেলে কোনটা? হ্যাঁ মইনুল সাহেব। মইনুল সাহেবের ছেলে আব্দুল 10 বস্তা সিমেন্ট। কোনটা গো ভাই? একটু ঘুঁচা মেরে দেখিয়ে দেন তো এইটা। হ্যাঁ নাসিম ভাই, আপনারা একটু চটচট করে আসেন। প্রথমে দে আগে বান্দা তোমারও এলো, পরিমাণে 1000 টাকা দানে দিল। হাইরে তোমারও বান্দা এখানে আসিয়া 1000 টাকা দিল মসজিদের লাগে। আপনারা 20 টাকা করে টাকা দিবেন না, এরকম একদম খালি মুখ করে যায় না জি ভাই। অনেক দিন পরে, অনেক দিন পরে তো মা বোনদের কাছে 2-4 খান গামছা পাঠান। কি নাম ভাই? আলমগীর শেখ বান্দা তোমারও এলো, পরিমাণে দেখো 500 টাকা দিল। হাইরে তোমারও বান্দারা দিয়ে গেছে দান, কবুল করো খোদা পাক সুবহান। তো ভাই কাগজটা একটু পড়াই দিই, আপনারা তো বুঝে নিয়েছেন এখনকার মানুষ তো আর অত খ্যাপা নয়। এখানে বলছে আদায়ের জন্য বলুন, না হলে মানুষ পালিয়ে যাচ্ছে। তা আমি দেখছি যে রাত তো 2টা পার হচ্ছে, পয়সা চাইলেই প্যান্ডেল খালি হবে। হাত নাই পা নাই, কিন্তু আমি তো পাগলা নই, কাজ রোজ এগুলাই করছি। আল্লাহ এমন করে সুন্দর করে বানিয়ে পাঠালছে যে কোনোদিন বকরির পাছা দিকে পেঠাইনি, গরুর পাছা দিকে পেঠাইনি। তার মানে গরু চড়া বকরি চড়িয়া লাইনি লিবেও না। চড়িয়া লাই তো মানুষই চড়িয়ে নিবে আর লিছে। তো যাই হোক ভাই, আপনারা খালি হাতে যাবেন না। আপনাদের যখনই বলেছে ওই যে আপনাদের ওইটা একটা বড় স্কুলটা, ওই স্কুলটার নাম কি? ওই গ্রামটার নাম কি? ওই যে বড় হাই স্কুল না হাই মাদ্রাসা আছে? হ্যাঁ আলামিন 5 বস্তা সিমেন্ট। মহিনুল হাই সাহেবের ছেলে কোনটা দাঁড়িয়েছে? কোনটা? 10 বস্তা সিমেন্ট। আর এক হাজি সাহেবের বেটা নাম গেলাম ভুলে, আল্লাহ তুমি নেকির পাতা নাউজে তুইলা, পরিমাণে 5 বস্তা সিমেন্ট দিল। ইহকাল পরকাল রাখো তারে ভালো। ভাইজি চলে যাবেন যান, আলহামদুলিল্লাহ, একবার বসতে বলবো না, কিন্তু 20 টাকা করে টাকা গামছাদের দিয়ে যাবে জি ভাই। কোনো জায়গায় কোনো মাহফিলে বেজ্জত হয়নি, আপনারা বেজ্জত করিয়েন না। আচ্ছা, শফিকুল আর আব্দুর নাসির 2 জন এলো, 1000 করে টাকা 2000 দিল। শেষের বেলাতে বান্দা তোর দিয়ে গেল দান, কবুল করো খোদা পাক সুবহান। আরো একে বান্দা তোর ডান দিকে হতে 200 টাকা দিল মসজিদ বানাতে। মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। বাঙ্কাত পাড়ার হারুন 1000 টাকা, সুবহান আল্লাহ। বাঙ্কাত পাড়ার হারুন রশিদ ছিল, পরিমাণে টাকা 1000 দিল। এমন ছেলের হাতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। আমি মনিরউদ্দিন ফির দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। যে উদ্দেশ্যে নিয়াতে দিয়া দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান।
আরো এক বান্দা তোর টাকা দিল শত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। জাগি 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। জাগ 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 রে মুসলমান, জাগ 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আরো এক বান্দা তোর কোনখানে ছিল, পরিমাণে দেখো টাকা শত দিয়ে গেল। আরো আগে জন্মের 100 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। আল্লাহ জি 10টা 500 টাকা আর 10টায় 1000 টাকা আস্তে আস্তে এনে প্যান্ডেলটা খালি হয়ে যায়, তবে হাই সাহেবকে কবজের লোকজন নাই ছেড়ে দিছি। তবে আমি যদি 1.5 ঘন্টাতে 15,000 টাকা পাই, তো আমি কেন 3 ঘন্টা চিল্লাবো নিজের খায়া? আপনারা চলে গেলে কিন্তু আমি ছেড়ে দিতে পারবো। এবারকার থাকবেন কি যাবেন আমি জানি না। কে চক দেওনাপুরের আলমগীর 15 বস্তা সিমেন্ট। ওকে যে ওর নামটা শুনি যে 20 বস্তার মতন লাগছে জি। কই যে আছে এগুলাতে? কই দয়াল মাওলা গো, আরে নামটা শুনা 20 বস্তার মতন লাগছে, তো দেখাও 20 বস্তার মতন। আর এদিক ওদিক না এসে একদম 20 বস্তা করে দেন আল্লাহর নাম লিয়া, ইনশাল্লাহ। নারায়ে তাকবীর। এই ছেলে পিলারা পোতারা পোতারা লাতিরা যেগুলো দিয়ে বলো নারায়ে তাকবীর। এগুলা মানে বুঝতে পারছো তো? এগুলা মানে বুঝতে পারছো? করু দিয়া করু দিয়া। কাল বেলডাঙ্গা হোটেলে খাইতে বসে 3 প্লেট দাও। মুর্শিদাবাদের বেলডাঙ্গা তে খেতে বসে বলি 3 প্লেট দাও। ছিড়ে হলো নারায়ে তাকবীর। 3 বস্তা 20 বস্তা কি না শাকিল 20 বস্তা, না না এটা আলমগীর 20 বস্তা সিমেন্ট, আর এটা সাকিম 100 টাকা। এ আলমগীর নামে বান্দা তোমারও ছিল, দেখিতে এমন নৌজওয়ান লাগিল, হযরতে আলীর মতো নৌজওয়ান আসিয়া 20 বস্তা সিমেন্ট দিল মসজিদের লাগিয়া। এ মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, এ কবুল কর খোদা পাক সুবহান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোমারই দয়াতে, যেই উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তারা মনের আরমান। গিয়াসউদ্দিন হাজি সাহেব 500 টাকা ডিউ আর 300 টাকা নগদ। কই হাই সাহেবটা আছে এগুলাতে জি? হাই সাহেব কই 800 টাকার হাই সাহেব কোনটা যে? 200 টাকার লেগে আর মানে যে 1000 টাকাটা পুরাইতে পারল না। কইছে হামাকি কইছে নাকি ঘুরে তাকাই যার বুঝি বুঝি। তো যাক হাই সাহেব 500 টাকা ডিউ 300 টাকা নগদ। কি নাম গো? গিয়াসউদ্দিন নামে হাজি সাহেব বান্দা তোর শেষের বেলাতে 800 টাকা দিল মসজিদ বানাতে, মসজিদ বানাবো বলে দিয়ে দিল দান, এ কবুল কর খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আরো এক বান্দা তোর পিছনেতে ছিল, পরিমাণে দেখো 200 টাকা দিল। বাদিরুল বারিউল, এ বারিউল 160 টাকা দাম, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান। আবু দোয়া চেয়েছে অসুখে পড়ে আছে,
একটু দোয়া দিয়ে দিবেন। এ আবু তালেব বান্দা তোর আছে অসুখেতে, ভালো করে দাও খোদা তোমারই দয়াতে। এ তোমারও বান্দা ফের 500 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা। খোসাল পাড়ার শাহিন 5 বস্তা সিমেন্ট। এ খোসাল পাড়ার শাহিন দেখো বান্দা তোর ছিল 5 বস্তা সিমেন্ট ফের তোর রাহে দিল। যেই উদ্দেশ্যে জানিয়াতে দিয়া দিল দান, এ কবুল করো খোদা পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যেই উদ্দেশ্যে জানিয়াতে দান দিয়া দিল, ইহকাল পরকাল রাখো তারে ভালো। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, একটু ঝটপট করে আসেন, আর যদি চলে যান তো চলে যান, আমারও অবস্থা ভালো নয়, বুঝতে পারলেন? হ্যাঁ, তো ওইখানের ওয়াজ তোমার ইউটিউব লিয়া ধুয়া খাবো, এদিকে মসজিদের টাকার দরকার, দাও 4000 টাকা করে। এই মাসের 12 তারিখে যদি মাল ঢিকে ঝটি দাও, কেন 12 তারিখ থেকে 12 তারিখ করে তো ঢুকে হাতে জানা আছে, কেন আমারও চ্যানেল আছে। হ্যাঁ, কে? কাজিরুল। এ কাজিরুল নামে, কাজিরুল সাহেব। তো ভাই আমার একটা চ্যানেল আছে, আমারও চ্যানেল আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করালেন। আমার নিজের হাতের ভিডিও বানা আপনারা আপনাকে মোবাইলের ভিতরে দেখতে পাবেন। যদি বড় মোবাইল থাকে তো লিখে দেন ইয়ে ডট, মানে আমরা ভাটিয়া ভাষায় বলি ফোটা, ইয়ে ডট বি ডট এম ডট, না এম এর পরে ডট লয়, এম এর পরে বাংলায় বলে ফাঁকা, আর ইংরেজিতে বলে স্পেস। ফাঁকা দিয়া তারপরে ওয়াই এ জেড টি আর ভি, এ বি এন ওয়াচ টিভি। আরো আমি নিজে চালাইছি ভাই ওর দরকার মতন, কিন্তু ওরা তো কি করবে, ওরা তো আর বক্তা লয়, তখন ওরা একলে খেটে বেড়েছে চাংড়া গাল। আল্লাহ ওদের খাটনিতে বরকত দেখ। একটু আস্তে করে বলি আমিন। হ্যাঁ, ইয়াসিন হাজির ছেলে ফারুককে ডাকেন। ফারুক একটু আসেন তো ভাই। তো আমার কাজিরুল, হ্যাঁ কাজিরুল আসেন ভাই। ডাইকা দান দেওয়া আমি পছন্দ করি না, কেন আল্লাহ ধন দেয় মন পরীক্ষা করার লেগে। ও যদি দেওয়ার মতোই থাকলো তো মুড়ি টেনে এখানে বসে আছে। হ্যাঁ, কেন ভাই আল্লাহ যখন আমাকে টাকা দিতে লাগলে তখন আমি মনে মনে হাত গালাকে উল্টাছি পাল্টাছি, ঠ্যাঙের দিকে তাকাচ্ছি। হ্যাঁ, এই লোকটাকে আল্লাহ এত টাকা কিনে দিতে লাগলো, নিশ্চয়ই কোনো কারণ আছে। যদি আমার ভিতরে কিঞ্চিত পরিমাণ শিক্ষা না থাকতো, তবে আমার এই বেকার হাত পাগালা কাজে লাগতো না। এই চিন্তা ভাবনা করার পরে বেকার ছেলেগালাকে কুড়িয়া লিয়া যায়া ওরাকে কোরআন পড়াইতে লাগলো। আপনারা আমার চ্যানেলে দেখেন, আমার কি বিশাল 3 তলা। আপনার এখানে বড় একটা স্কুল আছে, বড় একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার মতো আমার বিশাল একটা মাদ্রাসা আছে। আপনারা WMHA টিভি এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করেন, আমার মাদ্রাসা দেখতে পাবেন। WMHA টিভি এই চ্যানেলগুলো আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আমি আপনাদের জন্য দোয়া করি। আর একজন কে দিল ভাই? আরো একে বান্দা তোমার এখানেতে ছিল, বেশ কিছু টাকা জমা করে দিয়ে গেল। আরো আগে বান্দা তোর সামনে হইতে 500 টাকা দিল মসজিদ বানাতে। আরো আগে জনফের 100 টাকা দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। মিটাবে আল্লাহ তার মনেরও আরমান। আরো আগে বান্দা তোমার এখানে আসিয়া 100 টাকা দানে দিল মসজিদের লাগিয়া। খোসালপাড়ার আলামিন 5 ব্যাগ সিমেন্ট। খোসালপাড়ার আলামিন 5 বস্তা সিমেন্ট দান,
উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আরে আমার আব্বা জান সোনা চানেরা, রে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধু, আপনাদের কাছে আমি আল্লাহর ঘর মসজিদের জন্য শেষ রাত্রে শেষ মুহূর্তে এই হাতটি বাড়িয়েছি। আশা করি আপনারা কেউ খালি করে চলে যাবেন না। কিন্তু একটা বড় দুঃখের বিষয়, আমি মালদা জেলার কালিয়াচক বৈষ্ণবনগর এমনি করে গাজল থানা তথা মালদা মুর্শিদাবাদ মালদা এমনি করে সারা পশ্চিম বাংলায়